তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব ম্যাট আমাদের ন্যাশনাল মেন্স কাম মেরিট পরীক্ষার যে পরীক্ষা হয়েছিল তার আমরা অ্যান্সার কি দিয়ে দিয়েছি। আজকে স্যাটের অ্যান্সার কি জীবনবিজ্ঞান পার্টটা নিয়ে আমরা একটু দেখে নিই, জীবনবিজ্ঞান পার্টের প্রশ্নের উত্তরগুলো। তো জীবনবিজ্ঞান পার্টের প্রশ্নের উত্তর হচ্ছে এখানে জীবনবিজ্ঞান পার্টের প্রশ্নের উত্তর আমাদের সামনে চলে এসেছে। তো এই পার্টের প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে কি বলছে, 2024 স্যাটের জীবনবিজ্ঞানের 39 নম্বর প্রশ্ন দেখো, কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন? তো কে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন, এই কথাটা হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং, যিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন এবং যার ফলে বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিক জনিত যে ইনফেকশান, ব্যাকটেরিয়া ঘটিত যে ইনফেকশান, তার থেকে বাঁচার জন্য একমাত্র উপায় কিন্তু হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক যদি না থাকে তাহলে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে আমাদের মৃত্যু অনিবার্য। তো অ্যান্টিবায়োটিক আবিষ্কারের যে জনক তিনি আলেকজান্ডার ফ্লেমিং, একটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার, এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। আচ্ছা, কোন কলার কোষগুলি মৃত? তো মনে রাখো এখানে প্যারেনকামা কলার কোষগুলি জীবিত থাকে এবং ভাজক কলা টাইপগুলো প্যারেনকামা কলাই হয়। হ্যাঁ, কোলেনকাইমাও জীবিতই হয়। মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা ওই একই ব্যাপার, প্যারেনকাইমাটাইসই হয়। শুধুমাত্র স্ক্লেরেনকাইমা, এখানে ডি নাম্বার অপশনটা 40-এর, সে কিন্তু স্ক্লেরেনকাইমা কিন্তু এখানে কি হয়, ডি নাম্বার অপশন, স্ক্লেরেনকাইমা কোষগুলি মৃত হয়। এখানে প্রশ্নের উত্তরটি সে ভুল দিয়েছে, হ্যাঁ, এ দিয়ে দিয়েছে, কিন্তু এটা হবে ডি। হ্যাঁ, বীজের উৎসস্থল কোথায়? হ্যাঁ, একটা ফলের বিভিন্ন জিনিস বিভিন্ন কনভার্ট হয়, একটা বৃতি, ডালমণ্ডল, পুংকেশর, স্ত্রীস্থাপক, আর হচ্ছে যেমন হচ্ছে ওভারি বা গর্ভাশয়, হ্যাঁ, যে বিভিন্ন অংশগুলো রয়েছে তার মধ্যে থেকে হ্যাঁ ডিম্বক কিন্তু কিসের পরিণত হয়? বীজে পরিণত হয়। ডিম্বক থেকে বীজ তৈরি হয়, ডিম্বাশয় থেকে ফল হয়। হ্যাঁ, তো এইভাবে হয়। ভাইরাসের কয়টি কোষ দ্বারা গঠিত? তবে আমাদের বলে রাখি ভাইরাস অকোষীয়। অকোষীয় মানে তাদের কোনো কোষ নেই। ভাইরাস অকোষীয়। এখানে 0, 2, 4, 7, আমাদের 0 হচ্ছে উত্তর, ঠিক করেছে। কোন নিম্নলিখিত কোন মশলাতে কারকিউমিন পাওয়া যায়? কারকিউমিন হচ্ছে তোমার একটা কেমিক্যাল সাবস্ট্যান্স, যেটা অ্যালকালয়েড বলা হয়, সেটা মেনলি থাকে হচ্ছে হলুদের মধ্যে। হলুদে পাওয়া যায়, এটা উত্তর হলুদ, ঠিকই করেছে। কোন জৈব দেহে হাইফি থাকে? কোন জীবদেহে হাইফি থাকে? মনে রাখো দেহকোষ আমাদের বিভিন্ন রকম হতে পারে এবং দেহের যে বৃদ্ধিগুলো সেগুলোও বিভিন্ন রকম হতে পারে। তার মধ্যে শৈবাল, ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, এর মধ্যে ছত্রাক হচ্ছে আমাদের হাইফি থাকে, আমাদের দেহটা অনুসূত্রাকার। হ্যাঁ, অনুসূত্রাকার দেহ, এদের দেহে হাইফি থাকে। আচ্ছা, ঠিক গেল, তাহলে এর অপশন সি, ছত্রাক। এবার দেখো এখানে কি বলছে, চুল ও নখে উপস্থিত কেরাটিন এক ধরনের প্রোটিন কিন্তু। হ্যাঁ, কেরাটিন হচ্ছে প্রোটিন। যেমন এই চুলে এবং নখে ছাড়াও তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে গন্ডারের মাথার যে শিং, সেই শিং কী প্রোটিন দিয়ে তৈরি গঠন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পাখির দেহে কয়টি বায়ুথলি থাকে? হ্যাঁ, পাখির দেহে 9টি বায়ুথলি থাকে। হ্যাঁ, পাখির দেহে 9টি বায়ুথলি থাকে। 5টি, এখানে উত্তরটি কেমন লাগছে? পায়রা দেহে 9টি বায়ুথলি থাকে এবং পায়রাকে উঠতে সাহায্য করে। এক্ষেত্রে পাখির দেহে কটি বলতে পারবো না, পায়রার দেহে কিন্তু 9টি বায়ুথলি থাকে। আচ্ছা, নিম্নলিখিত কোন উদ্ভিদে ভিনক্রিস্টিন পাওয়া যায়? হ্যাঁ, মনে রাখবে যে এ এমন একটা অদ্ভুত অ্যান্টিবায়োটিক, অ্যালকালয়েড মেনলি, যেটা হচ্ছে ভিনব্লাস্টিন অ্যান্ড ভিনক্রিস্টিন। এটা যে নয়নতারা যে উদ্ভিদ রয়েছে, সেই নয়নতারা উদ্ভিদের একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিনক্রিস্টিন। নয়নতারা হচ্ছে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, ব্লাড ক্যান্সারের জন্য খুব উপকারী। আচ্ছা, মিশ্রগ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি? মিশ্রগ্রন্থি থেকে নিঃসৃত, মনে রাখবে এখানে অগ্নাশয় আছে, আমাদের টেস্টোস্টেরন রয়েছে, ডিম্বাশয় রয়েছে, সবই মিশ্রগ্রন্থি। তাহলে এর মধ্যে উৎসেচক নিঃসৃত, মিশ্রগ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। হরমোন ও উৎসেচক দুটাই। হ্যাঁ, এখানে উত্তর হবে হরমোন ও উৎসেচক। সেই জন্য একে মিশ্রগ্রন্থি বলা হয়। আচ্ছা, অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় ধরনের বিহেভ করে, সেই জন্য একে মিশ্রগ্রন্থি বলে। আচ্ছা, কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তো থাইরক্সিন, জানো, এটা ঠিকই করেছেন, 50-এর ডি। 50 নম্বর প্রশ্ন ছিল পর্দাবিহীন কোষাঙ্গাণু কোনটি? মনে রাখো আমাদের দেহে পর্দাবিহীন, পর্দা ছাড়া, এক পর্দা বিশিষ্ট, দ্বিপর্দা বিশিষ্ট, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে। তো এখানে দিয়েছে পর্দাবিহীন, মানে হচ্ছে এক্ষেত্রে রাইবোজোম হচ্ছে পর্দা ছাড়া একটা কোষাঙ্গাণু। এক পর্দা বিশিষ্ট হলে আমি একটা নাম বলতাম, লাইসোজোম বা সেন্ট্রোজোম পর্দাবিহীন আরেকটা রয়েছে, রাইবোজোম নিজেও খালি। তো এই হচ্ছে তোমার গিয়ে জীবন বিজ্ঞানের প্রশ্ন। ও আরও আছে। হ্যাঁ, এখানে কি বলেছে,
কোন রোগটি হাড় ভাঙা রোগ নামে পরিচিত? হাড় ভাঙা বলতে এখানে হাড় ভেঙে যাওয়া নয়। হাড় ভাঙা মানে হচ্ছে হাড় ভেঙে যাওয়া নয়, মানে এক্ষেত্রে মানে গা হাত পা খুব ব্যথা করে। হ্যাঁ, তো হেপাটাইটিস তো হবে না, এক্ষেত্রে ম্যালেরিয়াই হবে। গা হাত পা খুব ব্যথা করে। হাড় ভাঙা রোগ 51 সি। আচ্ছা, তাবাসির অ্যাজমা ও সর্দি কাশির ঔষধ, ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধ থেকে উদ্ভিদ থেকে পাওয়া যায়, এটা আমি বলতে পারবো না। টাইফয়েড নেই, এটা হচ্ছে বলতে পারবো না। আচ্ছা, কোষের যে অংশটির মধ্যে জিন থাকে, তো হচ্ছে নিউক্লিয়াস, অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। ঠিক আছে, 43 ডি। 53 ডি। আচ্ছা, নিম্নলিখিত কোনটি খারিফ ফসল নয়? ধানও খারিফ ফসল হতে পারে, সর্ষেও খারিফ ফসল। সর্ষে তো রবি শস্য। সর্ষে খারিফ শস্য নয়। হ্যাঁ, ধানও খারিফ ফসল হতে পারে বা খারিফ ফসল হতে পারে। বলছে খারিফ ফসল নয়, খারিফ ফসল নয় হচ্ছে রবি ফসল। রবি ফসল হচ্ছে কোনটা? খারিফ ফসল নয় মানে কি? রবি ফসল। খারিফ ফসল নয় মানে হচ্ছে রবি ফসল। রবি ফসল কোনটা? সর্ষে রবি শস্য, বি নাম্বার, 54 নম্বরে। ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত কোন হরমোনটি আপৎকালীন হরমোন নামে পরিচিত? এটা অ্যাড্রিনালিন হরমোন। সি, এটা হচ্ছে ডি নাম্বার, আপৎকালীন হরমোন। ঠিক আছে, 55 ডি। তাহলে এই হচ্ছে তোমার গিয়ে এটা জীবনবিজ্ঞানের পার্ট। জীবনবিজ্ঞানের পার্টে আমরা দেখলাম প্রশ্নগুলোর উত্তর। তোমরা আদার যে পার্টগুলো রয়েছে সেই পার্টের উত্তরও তোমরা পেয়ে যাবে। আমি পরপর দিতে থাকবো।